2018 সালে দেশজুড়ে নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে চাকরিতে কোটা প্রথা বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ সরকার। তারপর থেকে কোটা ছাড়াই হতে থাকে একের পর এক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষার্থীদের দাবি ছিল বিদ্যমান কোটা প্রথার যৌক্তিক সংস্কার। তবে সরকার সেই দাবিকে পাশ কাটিয়ে পুরো কোটা ব্যবস্থাই বাতিল করে দেয়ায় থেকে যায় নানা শঙ্কা। সরকারের এমন সিদ্ধান্তের বিপরীতে আদালতে রিট আবেদন করা হয়। ফলে সেই শঙ্কাকে সত্যি করে চলতি বছর হাইকোর্টের এক রায়ে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা। বলা হচ্ছে বাংলাদেশে কোটা ব্যবস্থার যে নজির তা বিশ্বের কোথাও নেই। বর্তমানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী ও পোষ্য কোটাসহ বিভিন্ন কোটায় 56% আসন বরাদ্দ রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। শিক্ষার্থীদের দাবি কোটার কারণে মেধাবীরা বঞ্চিত হন এবং তুলনামূলক কম মেধাবীরা চাকরি পেয়ে যান। এমনকি বিভিন্ন সময় কোটার জন্য নির্ধারিত পদগুলোর বেশিরভাগই পূরণ হয় না। 1985 সালে জেলা কোটা চালুর সময় দেশে 19টি জেলা থাকায় সংশ্লিষ্ট কোটার পদগুলো পূরণ করা যেত। তবে এখন জেলার সংখ্যা বাড়ায় সেগুলোও পূরণ হয় না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রায় সরকারি চাকরিতে শূন্য থাকা পদের সংখ্যা জাতীয় সংসদকে জানানো হয়। দেখা গেছে শূন্য পদগুলোর বেশিরভাগই কোটার পদ। প্রার্থী না পাওয়ায় এসব পদ পূরণ হয় না। পিএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় 28 থেকে 38তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে অন্তত 6000 পদ খালি ছিল। এমনকি শুধু কোটার প্রার্থীদের নিয়োগের জন্য 32তম বিশেষ বিসিএস নেওয়া হলেও ওই বিসিএসেও মুক্তিযোদ্ধা কোটার 817টি, মহিলা 10টি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর 298টি সহ মোট 1125টি পদ শূন্য রাখতে হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ অন্যান্য নিয়োগেও একই অবস্থা দেখা যায়। বিশ্বের অন্যান্য দেশে লক্ষ্য পূরণ হওয়ার পর নারী সহ বিভিন্ন কোটা বাতিল করলেও বাংলাদেশ এই ক্ষেত্রে ব্যতিক্রম। নীতি নির্ধারকরা বলছেন কোটা সংস্কার বা বাদ দেওয়ার বিষয়টি এখন পুরোপুরি আদালতের এখতিয়ারে চলে গেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব প্রয়াত আকবর আলী খান 2018 সালে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনে 257টি কোটা রয়েছে। পৃথিবীর কোনো দেশে এমন উদ্ভট ব্যবস্থা নেই। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।